আর ঘরের ঠাকুরের অবস্থাটা দেখো, যদি আমি সিংহাসন না ছুঁই এখন জানো মানে কী যে অবস্থা হয় সেটা, মানে যা রোজকার কাজ আমার দেখতেই পাচ্ছ। গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, সকালে একবার সেবাটা আমার ছেলে দিয়ে গেছে, দিয়ে পরে আবার স্কুল থেকে এসে ও আবার নতুন করে সেবা দিল। আমি তো দিচ্ছি না এখন কদিন, ওই দিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ এটা দুপুরের সেবা। তো দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে, এটা কোনো পাতা ফাতা বাড়ছি না ভাই, এটা হচ্ছে পটল বাটা, বুঝলে? তার প্রমাণ তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো কুঞ্চিতে তুলছি না লেগে যাবে, গ্যাসটা একটু সিম করি। এটা হলো পটল, তোমাকে দেখাচ্ছি একটা তুলে, দেখো এটা কোনো পাতা নয়, দেখো এটা পটল, জবরদস্ত খেতে হয়, দুর্দান্ত। কিন্তু এটা আরও ভালো হয় রসুন দিলে, বাট আজকে তো সোমবার, আমি রসুন দেবো না। তাছাড়া আজকে কৌশিকী অমাবস্যা, রসুন পেঁয়াজ তো মাছ মাংস ডিমের তো বেলাই নেই, তার সঙ্গে রসুন পেঁয়াজের কোনো বেলাই নেই, নিরামিষই হবে। তো দেখতে পাচ্ছ একটা ছোট্ট পটলের টুকরো দেখাচ্ছে ওখান থেকে, তাই তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি এটা দেখালাম যে এটা পটল বাটা। তো খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি নুন আর হলুদ টুলুদ দিয়ে খুব সুন্দর খেতে লাগে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? করে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমি ব্লগে স্বাগত। আজ সোমবার, তার সঙ্গে রয়েছে কৌশিকী অমাবস্যা। তো শুনতেই পাচ্ছ বাইরে ওখানে চণ্ডীপাঠ হচ্ছে, আমাদের সামনে বাড়ি ময়দান, ওখানে চণ্ডীপাঠ হচ্ছে। মানে আমরা এমন একটা পরিবেশে থাকি, ওদিকে বাড়ি ময়দানের কালী পুজোর আওয়াজ, মানে সব কিছু শুনতে পাই। এখানে যখন আমাদের অ্যাথলেটিক ক্লাবে পুজো হয়, মা অন্নপূর্ণার পুজো মানে দুর্গা বাসন্তী পুজো, তখন শুনতে পাই। আমাদের এদিকটা হচ্ছে আমাদের নিজস্ব মণ্ডপ, মানে আমাদের মণ্ডপ, এটা আমাদের কমিটি। তো চতুর্ধারে আমাদের মানে বাড়ি, এমন আমাদের ফ্ল্যাটটা এমন একটা জায়গায় সমস্ত রকমের পুজো আছে, আমরা সবটাই শুনতে পারি, মানে খুব ভালো লাগে, দিনটা খুব সুন্দর হয়। আজকে যে কৌশিকী অমাবস্যা, বুঝতেই পারছি ঘরে যে খুব জোরে জোরে ওইখানে চণ্ডীপাঠ হচ্ছে, তো দিনটা সারাদিনে ফ্রেশ হয়ে যায়। তো সকাল থেকে উঠে মোটামুটি তোমরা দেখলে, তোমার সঙ্গে ঝাঁট দিচ্ছিলাম, দেখালাম। তো সব কাজ তো দেখাতে পারি না, যা যা করার করে নিই আগেই, কারণ এই ক্যামেরা ধরে ধরে হাতে করে ধরে ক্যামেরা করতে হয় আমাকে, তার জন্য আমি ক্যামেরাটাও এরকম করে ঘুরি ঘুরি করতে পারি না। তো কবে থেকে ভাবছি করবো কিনবো, কেনা আর হচ্ছে না, জানি না কবে কিনতে পারবো। তো মোটামুটি যে কাজগুলো করার ছিল সেগুলো সব হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে সব জামা কাপড় তো আমার ঢাল থাকে, সেগুলো সব গুছিয়ে রাখা আছে। প্রত্যেকদিনকার নিত্য এটা নিত্য, ঠিক আছে, এগুলো নিত্য প্রয়োজনীয়। এদিকে ঠাকুর, আচ্ছা এইদিকে দেখো, যতটুকু পারি আমি চেষ্টা করি। এই যে আমার ছেলে স্কুল থেকে এসে মাস্ক এই যে এখানে রেখে দিচ্ছে, যখন খুঁজে পাবে না তখন আমাকে চিৎকার করে বলবে কোথায় কোথায় কোথায়, চিল্লাবে। তো হয়ে গেছে। আর এই বেডটা তো আমার গোছানো, মানে কত যে গোছাবো তার কোনো সীমা নেই, বুঝতে পারছো? আমার ঘরের ডবল ডবল খাটনি করতে হয়, যতই আমি গুছিয়ে রাখি ঘর এগুলো ওলট পালট করে রেখে দেবে। প্রচণ্ড রোদ ঝোঁকে দিক দিয়ে, প্রচণ্ড পরিমাণে। কেমন আওয়াজ শুনতে পাচ্ছ দেখো, মানে সকালবেলার জন্য মুগ্ধ হয়ে যায় এরকম আওয়াজ। তো চলো, আমি এখন একটা তরকারি বানিয়েছি, সেগুলো করে নিই। সেই তরকারিটা হলো আজকে করবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। তো আলু আর ফুলকপিটাকে একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নাহলে গ্যাস হয়ে যায়, আবার অনেক সময় পোকা টোকা থাকে। ভালো করে যদিও ধুই নে, তবুও মনে হয় যে কিছু একটা লাগে, মানে পোকা দেখতে পাই যখন ফুলকপিতে, আমার একটু ঘেন্না লাগে। তো আমি ভালো করে আগে 3-4বার ভালো জলে ধুয়ে নিয়ে আবার গরম জলে দিয়ে একটু হলুদ একটু নুন দিলে কী হয়, মানে যেটা জার্মস থাকে বা পোকা টোকা সব মরেই যায়, জার্মসটাও বেরিয়ে যায় একটু হলুদ দিলে। তো এইভাবে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নাটা করে নিই চট করে, তারপর তোমাদের সামনে আবার চলে আসবো। আচ্ছা, কষানোর সময় তোমাকে দেখাবো একবার, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে কষানো নয়, এমনি প্লেন কষাবো, তো খুব একটা হ্যাভক কিছু হবে না, নিরামিষ কপির তরকারি যেমন হয় ঠিক সেরকমই হবে, ঘি গরম মশলা দিয়ে। তো যাহা তো হলুদ দিয়ে দিয়েছিলাম আগে বলে, তো হলুদ তোমাদেরকে দেখাচ্ছে, তো আমি এখনও হলুদ দিইনি, এবার দেবো। এক হাতে রান্না আর এক হাতে ভিডিও, কত আর ভালো হবে। চেষ্টা করি, তাও দেখো চেষ্টা তো করি, বলো চেষ্টা তো একটা দাম থাকে মানুষের জীবনে, একটা চেষ্টা তো আছে, লাইফে একটা লক্ষ্য একটা এম তো থাকা উচিত, ঠিক আছে? কত বুঝদার আমি হয়ে গেছি জানো, আগের থেকে অনেক বেশি বুঝদার হয়ে গেছি। আগে অত বুঝতাম না, এখন অনেক বুঝি। তো দেখো এটা হচ্ছে মূল মুদ্রা কথা, যে এখনো নুন হলুদ দিয়ে উঠিনি, জাস্ট মানে যখন সেদ্ধ করলাম তখন দিয়েছিলাম। তো এবার আমি সমস্ত মশলা
এর মধ্যে অ্যাড করব। তো একটা বাটির মধ্যে আমি সমস্ত কিছু গুলে তবেই এর মধ্যে দেবো, তাহলে দেবো না, কারণ পরিমাণটা ঠিকঠাক করে হয়ে যাবে। আর এমনিতেও দিয়ে করা যেতে পারে, বাট আমি প্রতিদিন দিয়েই করি, কিন্তু আজকে আমার মনে হলো একটু গুলে নিই মশলাটা সমস্ত কিছু দিয়ে। এমনিতে সব গুঁড়ো মশলা ধরো, জলে গুলে নিয়ে একটু ভালোই হবে। তো চলো কথা না বাড়িয়ে আমি রান্নাটা থাক। তো দেখতেই পাচ্ছি তোমাদের এরকম বললাম যে আমি সমস্ত একটা বাটির মধ্যে বোলের মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি সব কিছু অ্যাড করে নিয়েছি। দেখো এবার আমি এটাকে জল দিয়ে গুলে নেবো, যাতে আমারই সুবিধা, আমার মনে হয় একটু সুবিধা বেশিই হয়। আলটিমেট নিজের কালারে চলে এসছে, নিজের ফর্মে চলে এসছে রান্নাটা, বুঝতে পেরেছো? নুনটা দেওয়াতে জলটা বেরোচ্ছে, তো নিজের ফর্মে চলে এসছে রান্নাটা। রান্না যদি কালারফুল না হয় কী করে বুঝবে সে রান্নার টেস্ট হয়েছে? কালার মাস্ট, রান্নার কালার দেখে ধরা যায় রান্না কেমন হয়েছে। যেমন একটা হাঁড়িতে মানে হাঁড়ির মধ্যে একটা চাল থেকে বোঝা যাবে ভাত হয়েছে, তুমি রান্নাটাও কালার না হলে বোঝা যায় না। যদি কোনো রান্নায় ফ্যাকাতে ট্যালটালা হয় সেই রান্নার কোনো টেস্ট হয় না। রান্নার কালার বলে দেবে রান্না কেমন হয়েছে। এটা বলছে আমার বাবার থেকে জানা কথা, আমার বাবা খুব ভালো রান্না করে, আমার মার থেকে বেশি ভালো বাবা ভালো রান্না করে, বাবার রান্না খুবই টেস্ট। এখানে মাত্র 50% দিলে আমার বাবাকে 100% দেবো রান্নার মধ্যে। বিশেষ করে আমার বাবার রান্না খুবই টেস্ট। রান্না আমার বোনও ভালো করে, আমার ভাইয়ের বউ ভালো করে। দেখো চান করে চলে এসেছি, রোজকার অভ্যেস মাথা ভেজানো। চুলগুলো কিছু থাকবে না, বুঝেছ? চুলগুলো আর কিছু থাকবে না। তাও বাবা মাসি পিসি মানে ওদের মানে জেনেটিকটা আছে বলে মাথায় চুল খানিকটা আছে, মানে সেটাও থাকবে না। আমার মাসি পিসিতে হেভি চুল মাথায়, আমার মায়েরও আছে, আমাদের 7 গোষ্ঠীর মাথায় চুল আছে, টাকলা কেউ নেই। তো চলো এবার একটুখানি মুখে যা, আমি ঘুমটা খুলে গেল, চল তাড়াতাড়ি। এত হয়ে গেল। চুলটা আঁচড়ে না, বুঝেছো? এখন ভিজে আছে, আধা চুল ছিঁড়ে বেরিয়ে যাবে মাথার। आप बहुत खूबसूरत हो, सच में बहुत अच्छा लगता है आप लोग ये बात सुनने में, मुझे बहुत अच्छा लगता है। তোমাদের এই কথাটা আমার খুব মনে ধরে। ঠিকঠাক লাগছে না বলো? ঠিকঠাক লাগছে না বলো? ঠিকঠাক লাগছে। তো চলো, তোমাকে বললাম কপি আলুর ঝোল, যেহেতু ডাল করবি ওই জন্য ঝোল করেছি কপি আলু। তার সঙ্গে রয়েছে টমেটোর চাটনি, আজকে অনেক দিন পর টমেটোর চাটনিটা করেছি, ভেন্ডি সেদ্ধ, আর এখানে পটল বাটা, তার সঙ্গে ভাত তো আছে। আজকের মেনু হচ্ছে এইটাই, মানে লাঞ্চের মেনু। তো চলো দেরি না করলে খেতে বসি, চলো খাবারটা দিই। তো দেখতেই পাচ্ছ এখানে আপাতত বসে গেছি ভাত নিয়ে। মায়ের এখন তাড়াহুড়ো আছে, মা এবার যাবে ছাদে জল ভরতে, অলরেডি ডাক চলে এসছে ওপর মানে ছাদ থেকে। সো এখন দেখতেই পাচ্ছ এখানে আছে ভাত, আজকে একটু তাড়াতাড়ি জল দিচ্ছে সেটা হচ্ছে কথা। সো এখন এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ভাত, তার সাথে রয়েছে এটা কি ভেন্ডি, এটা কি ভেন্ডি সিদ্ধ গো? এখানে আছে ভেন্ডি সিদ্ধ, আর এটা পটল বাটা, তার সাথে রয়েছে ফুলকপির তরকারি, যেহেতু আজকে আমাবস্যা বলে নিরামিষটাই হয়েছে। আর এখানে যে চাটনি দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল। তো চলো আমি খাওয়াটা শুরু করি, আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে, বিকেলবেলা দেখি কী করি। তো চলো अभी तो दे दिया, अभी दे देना, पानी दे देना। आपको हम पानी ही नहीं देंगे ये सोच लेना, हम नहीं देंगे पानी। दे बोल भी देना, कोई बात नहीं, हमको डर नहीं लगता, हम सबके सामने बोले हम आज आपको पानी। का बोले डर नहीं लगता, का बोले आज डर नहीं है, हम सबके सामने बोल रहे हैं कि हम पानी नहीं देंगे।
চলো হ্যাঁ বলে আরে আরে বলতে দেখাস না, পেতনিটাকে দেখাস না। কেন না পেটনি কি মানুষ হয় না না না, আমরা মানুষ নয়। কে বলেছে পোশাকের বাহার নাই, বহুত কিছু ঝামেলা আছে। এ ভাই তোমাকে তুমি সবসময় এটা নিয়ে বলো কেন ভাই কাটানুটু চলো আমি যাই ছাদ থেকে ঘুরে এলাম একটু জল দিতে বসে গেছে এই রোদের মধ্যে বাবা ভালো লাগছে না মনে মধ্যে যাবে ভাবি তো আমি খেতে বসবো এবার খাবার জন্য চলে এসেছি তো তোমরা দেখিয়ে দিচ্ছি কী খাবার আছে এরকম মেনু আমিও বাদ বেরিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছি চলো আর দেরি না করে আমি খেয়ে নিই খেয়ে আবার ছাদে যেতে হবে গল্প করার জন্য ভগবান মানুষ করেছে পৃথিবীতে এতটা চলো ফোনটা এমনি চালু হয়ে গেল আমার বুঝতে পারলাম না কী করে অটোমেটিক মানে ফোনটা চালু হয়ে যায় আমার যখন চালু হয়ে যায় তখন খেয়ে দেখিয়ে দিই নিজের থেকেই চালু হয়ে গেছে আমি কিন্তু চালু করিনি হাত লাগাইনি কিছু লাগাইনি জাস্ট ফোনটা রেখে দিয়েছি ওর সঙ্গে কথা বলতে দেখি ফোনটা চলছে তুই হচ্ছে প্রথমে ভেন্ডি সেদ্ধ দিয়ে খাবো তোমায় তারপরে পটল বাটাটা সিদ্ধ খুব একটা মতো খাওয়া হয় না কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে ভেন্ডি সিদ্ধ সুন্দর টেস্ট হয় আর ভেন্ডি সিদ্ধ খাবার খুব প্রয়োজন মানুষের প্রেশারের জন্য ভেন্ডিটা খুব কাজের জিনিস ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে আমি নিজেই খাচ্ছি নিজে রিভিউ দিচ্ছি তোমাদেরকে এবার দেখি পটল বাটাটা খেয়ে কেমন আছে রসুন ছাড়া এই দুধের মধ্যে কিছুটা বসে আছে পেটে নিতে বাবা আমি নিজেই বলছি কম্বিনেশন একদম পারফেক্ট যেমন নুন তেমনি মিষ্টি তেমনি ঝাল আমার ছেলে খেতে জানে না যার হাতে সবসময় মোবাইল থেকে ও বলবে কি মোবাইল দেখবে না খাবারের রিভিউ দেবে তো দিতে হয় দেয় তারপরে এদেশি তো ঘটি খাবারের স্বাদ বোঝে না তারপরে খোসা তারপরে খোসা ভাজা কত রকম খাওয়া যায় বলো কত কিছু কোনো জিনিসটাই ফেলান না জানো তো পাকা পর্যন্ত আরও সুন্দর বাটা হয় আমি সত্যি ভাবলাম কি ভালো বোধহয় হবে না যে রসুন ছড়া বাটা সত্যি ভালো হয়েছে আমার ছেলে এখনো পটল বাটা দিয়ে খেয়ে যাচ্ছে ছেলে হয়ে যেমন আমি ছাদ থেকে ঘুরে চলে এলাম চলো বন্ধুরা একটা ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তোমাদেরকে না বলে পারলাম না ফুলকপিটাও সেরা হয়েছে ভীষণ পেঁয়াজ ছাড়া আমি নিজের খাবার নিজেই বলছি কিছু মনে করো না তোমরা হ্যাঁ ঠিক কি ভাতের মধ্যে ভেড়ে দে আমার ফোনটা খা খাওয়া দে না নিজে থেকে চালু হয়েছিল রে তো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের কাছে আবার বিকেলে ফিরে আসলাম তো আজকে তো তাড়াতাড়ি করে জল দিয়ে দিয়েছি তো তারপরে ঘরে এসে একটু শুয়েছিলাম
শুয়ে টুয়ে নিয়ে উঠলাম, উঠে পরে ভাবলাম কি মেলায় যাবো, তো ছেলেকে বললাম জলটা নিয়ে আসতে গেলো, জল আনতে গিয়ে প্রচুর ভিড় ছিল মনে হয় কলে, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো আমি বললাম আর যাবো না, আমার মাথাটা এমনি ব্যথা করছে, রেডি হচ্ছিলাম যাবো বলে। আজকে আমার রিল করতেও ইচ্ছা করছিল না, তো তাও একটা রিল আমি বানিয়েছি। আর তারপরে ভাবলাম ফেসবুকে একটু লাইভে জয়েন করি, কারণ কোনো দিন আমি ফেসবুক লাইভ করিনি আজ পর্যন্ত। তো ফার্স্ট টাইম কালকে একদিন করলাম আর আজকে আর কি করলাম একদিন, তো ওই লাইভে জয়েন করেছি। করতে গিয়ে একটু দেরি হলো, তো ছেলে নিজেই গেল, ঘুরে এলো, নিয়ে আমার জন্য দেখো চাট নিয়ে এসছে, চাট না কি নিয়ে এসছে, তাকে নিয়ে এসছে, ও খেয়ে এসছে, নিয়ে এসছে। তোকে বলছি তুই খেয়ে নে, আমি খাবো না, কারণ আমার গলাটা এমনি ব্যথা করছে। ভাবলাম চা খাবো, তো চা আর খেতে ছিল না, অনেকটা টাইম হয়ে গেছে। তো সকাল বিকাল থেকে আমি শুরু করতে পারিনি, তার জন্য কী করবো, দুঃখিত। তো চলো আমি আজকের মতো এখানে ভিডিওটাকে শেষ করছি, নাহলে অনেক বড় লেন্থি ভিডিও, সকালে যে রান্নাবান্না আছে সেটা দিয়েই চলে যাবে। আর ভাবলাম মেলায় গিয়ে একটু যাবো, আজকে কৌশিকী অমাবস্যা ছিল, ভাবলাম ঠাকুরকেও দর্শন করে আসবো। তো সবটাই ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তো আজকে আর যাওয়া হলো না, দেখি কাল পরশু করে যাওয়া। কালকে আবার বাজার যেতে হবে, সবজি বাজার, গ্রোসারি বাজার সব করতে হবে। তো সকালবেলা রাত্রি করে রান্নাবান্না সেরে দেখি সকালের দিকে গেলে যাবো, আর নাহলে বিকেলের দিকেই যাবো। সকালের দিকে রান্নাটা করা থাকলে সুবিধা হয় একদিকে, যে বিকালে গিয়ে বাজার টাজারগুলো করে আসা যায়। দেখি কালকে কী হয়, যেভাবে সকালে উঠবো তারপরে ব্যালেন্স করে করে চলতে হবে। আর এদিকে ও জল টল নিয়ে এসেছে, এবার আমিও এই আমি চারটা খাবো না, বলছি দাঁতে ব্যথা করছে, আর আমরা প্রচণ্ড মাথাটা ধরে আছে, প্রচণ্ড ব্যথা করছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নেবো, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেবো, আবার কালকে সকালে তোমাদের কাছে ফিরে আসবো। তো আজকের মতো টাটা। আর কালকে যেগুলো তোমাদেরকে বলেছি, যে কথাগুলো বলেছি, সত্যি কথা বলতে কী বলো তো, যে কথাগুলো আমি কালকে আমার লাইভেও খুব একটা ভালো কাটেনি লাইফটা। একটা কথাতে কিছু কিছু কথা আছে মানুষের এত খারাপ লাগে যে কী বলবো, এক কথা বলতে গিয়ে আরেক কথা হয়ে যায়। তার জন্য ইচ্ছা করে আমি রিলটা বানালাম না, আমার মাইন্ডটা সত্যি কাল থেকে খুব আপসেট হয়ে রয়েছে। আর লাইভেও সেরকমভাবে রেসপন্স পেলাম না, ভালো লাগছে করতে আজকে, সত্যি কথা যেটা সেটাই বললাম। আর বসি, তো ভাবলাম আজকে দুদিন হলো আমি ফেসবুক লাইভে এসেছি, কালকেও এসেছিলাম, আজকেও এসেছি, জয়েন করেছি। তো সবাই বলছে তুমি হাসো না কেন, তো অ্যাকচুয়ালি হাসার কারণ তো হবে, মানুষ তবে তো হাসবে। কোন মানুষ বিনা কারণে হাসে বলো? হাসির জন্য একটা ভালো সুস্থ মনের প্রয়োজন হয়। তো বিনা কারণে কোনো মানুষকে হাসতে পারে? কোনো কারণ নেই, তোমাদেরকে হাঁ হাঁ করে হাসবো? মানুষের সঙ্গে মেশার মধ্যে পার্সোনালিটি আছে, কিন্তু কোনো কাজ ছাড়াই বিনা বিনা কথাতে আমার মনে হয় না কেউ হাসতে পারে বলে। আর কিছু জিনিস থাকে চেষ্টা করলেও সেটা আসে না। হ্যাঁ আমি হাসি না, কি হাসি অবশ্যই, তোমার সঙ্গে হেসে হেসেই কথা বলছি, তো হাসিটা চট করে আমার মুখে আসে না। লাইফে অনেকটা সময় পার করে এসেছি, তো তার জন্যই হয়তো। যাকে এইসব কথা বলবো না, প্রত্যেক দিন আর ভালো লাগে না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে যদি আমি লাইভে কিছু বলে থাকি তো কিছু মাইন্ড করো না প্লিজ, আমার লাইভ থেকে তোমরা জয়েন করো। আর এমন কিছু বলো না যাতে আমিও কষ্ট পাই, তোমাদেরকেও কষ্ট হয়তো দিয়ে ফেলি, তো প্লিজ এটা কিছু মাইন্ড করো না তোমরা, ঠিক আছে? আর লাইভ জয়েন করো, ভালোভাবে কথা বলবে, ভালোভাবে অ্যান্সার দেবো তোমাদেরকে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর কালকে সকালে আবার তোমাদের গলাটা খুব ব্যথা করছে, জানো, খুবই ব্যথা করছে, জানি না কী হলো, ঠান্ডা গরম, তারপরে চানের তোমার ঠিক নেই, কখনো সকালে চান করছি, কখনো দুপুরে চান করছি, এই করে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আরও বেশি। আর প্রতিদিন তো মাথা ভিজিয়ে চান আছেই। তো চলো অনেকটা কথাই বললাম, বলবো না করে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, আর আমার সবাইকে ভালো রেখো, আর আমার লাইভে জয়েন করো, আমার ভিডিওগুলো তোমরা দেখো, পারলে একটা অবশ্যই লাইক করো। এত খারাপ ভিডিও আমি বানানোর আশা করি, খারাপের থেকে খারাপ ভিডিওতে কিন্তু অনেক লাইক আছে। তো প্লিজ যারা আমাকে ভালোবাসো তো একটা লাইক অন্তত করো। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে রেসপন্স করলে আমার একটু সুবিধা হয়, তাহলে আমি কাজটা করতে পারি, এইটুকুই তোমাদের কাছে বলা, এর থেকে বেশি কিছু না। তো চলো বাই, শুভরাত্রি, গুড নাইট।